শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে আগের সবগুলা গুনাহ মাফ হয়ে যায়, আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। আমি আপনাদেরকে আমার দেশের মতো বুঝাই দিই, দেখেন, মানে সহজভাবে বুঝাই দিই, বাঙালি মানুষ বুঝাই দিই যে শহীদ মরতেছে, রক্তের ফোঁটাটা পড়তেছে, আল্লাহ তো জানে যে তিনি শহীদ হবে, আগের গুনাহ মাফ, আর জান্নাতের আসনটা দেখানো হয়। মানে এই শহীদ, শোনো, এই তুমি এই যে শহীদ হবা, তুমি শহীদ হবা আর এখানে থাকবা, শহীদ হবা এখানে থাকবা, এখানে থাকবা। এবার বুঝছেন নি সবাই? এটা হলো প্রথম পুরস্কার। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। 2 নম্বর, ওয়া ইউজারু মিন আযাবিল কবরি। আমরা যে তাকে কবর দিব, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়। 3 নম্বর, ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই মরমর পাথরের দাম কত? দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো দাম আছে। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? সবাই বলেন, জোরে বলেন। ويزوج 72 زوجة من الحور العين। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। কয়জন হুর? হ্যাঁ, 72 জন। 6 নাম্বার, ويشفع في 70 من أقاربه। শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহর কাছে গ্রহণ করা হবে, তার সুপারিশ গৃহীত হবে 70 জনের ব্যাপারে। এই 6টা পুরস্কার। আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা মৌলিক 5টি বিষয়ে আলোচনা করেছেন। আলোচনা বুঝার সুবিধার্থে উলামায়ে হযরত ছাড়া অন্য যারা আছেন আমার সাথে একটু যদি প্রথমে একটু বলে নেন, তাহলে আলোচনাটা বোঝা সহজ হবে। উলামায়ে হযরত তারা এমনি বুঝে, তাদের প্রয়োজন নাই। অন্য যারা আছে একটু বলি ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার, আবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা আল্লাহ, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমাল নামক দ্রব্যের মূল্য পরিশোধ করবে আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শহীদ হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, জান মালের বিনিময়ে মূল্য হিসাবে আল্লাহর দেওয়া জান্নাত তারা পেয়ে যাবে। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, জানমাল দ্রব্য, জান্নাত মূল্য, বাজার জিহাদের ময়দান। জিহাদ করার নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, জিহাদের নিয়ত রাখলো না, সে মুনাফিকই মৃত্যুবরণ করলো। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। সম্পদ দিয়ে লড়াই করতে হবে, জান দিয়ে লড়াই করা, আরেকটা হলো জবান দিয়ে লড়াই করা। 90 ভাগের বেশি আমরা মুসলমান। ইদানিংকালে আমাদের দেশের সামান্য কিছু মুশরিকদের ভাবসাব এমন যে তারা 90 ভাগের বেশি মুসলমানের উপর আধিপত্য বিস্তার করতে চায়। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, কয়টা হলো? যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান আল্লাহর চাইতে, রাসূলের চাইতে আর চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে, এই অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। কি শিখলাম? বিপরীতটা শিখতে হবে। মা বাবার চাইতে, সন্তানের চাইতে, ভাই বোনের চাইতে, স্ত্রীর চাইতে, পরিবারের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, বাসস্থানের চাইতে আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই হলো 8টি পছন্দনীয় জিনিসের যে আল্লাহকে, রাসূলকে আর কে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসটি পুরাটা মন দিয়ে শুনেন, শেষের দিকে যে অংশটা এটা ভালো করে শুনেন। কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন, ঈমানের মূল বিষয় 3টা। 1 নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। এইটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। একটা গুনাহ করলো, সে আর কাফের বলে দিলাম, এমনটা করবো না।
এটা মুফতি সাহেবদের কাজ, এটা ফতুয়া বিভাগের কাজ, কারো উপর ফতুয়া লাগানো। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুসলমানের কোন কর্মকাণ্ড দেখি আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না। মানে একটা কাজ দেখে বলে দিলাম তুমি মুসলমান না, না এটা আমার আপনার কাজ না, এটা বলবে, এটা বড় বড় দায়িত্বশীল যারা মুফতি সাহেব তাদের কাজ। তাহলে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট দেওয়া যাবে না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে আমরা সাধারণ ঠুসঠাস কাফের বলে ফেলবো না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন একটা কর্ম দেখে তাকে আমরা ইসলাম থেকে সে বের হয়ে গেছে এমনটা আমরা সচরাচর বলে ফেলবো না। নবী বলেন এই হলো ঈমানের মূল বিষয় 3টা। এরপর বলেন ওয়াল জিহাদু মাজিন মুনদু বাসানি আল্লাহ আনা উবাল্লিগুহুম আনকুম, আমি তোমাদের বিষয়টা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছে দিব। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। 4 পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা আলী ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তাদেরকে তাদের রবের কাছে পুরস্কার দেওয়া হয়। মাজার মসজিদের মুয়াজ্জিন সাহেবরে চিনেন? হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম সাহেব না? এখনো আছে? এখন সানি ইমাম সাহেব, ওনার একটা গজল আছে দেখবেন, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না। এরকম অনেক আগে আমরা ক্যাসেটে শুনছি, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না। ওনার একটা এরকম গজল ছিল, আগে উনি সুন্দর সুন্দর গজল গাইতেন। তো যাই হোক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখনো গজল গায়। তো এখন সানি ইমাম, এখন ইমাম সাহেব। তো হজরতের এই গজলটা দেখবেন, উনি সুন্দর কথা বলছে, মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কবু মৃত বলো না। আমার পুরোপুরি বাংলাটা মনে নেই, বাকি এরকম এই বিষয়বস্তু। তো দেখবেন চমৎকার গাইছে গজলটা। তো বাস্তব কথা, সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না, তাদেরকে মৃত বলবা না। এখানে তাহসাবান্না আসছে, সূরা বাকারায় আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না। সূরা আলী ইমরানে আছে মৃত মনে করো না, আর সূরা বাকারা আছে তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন, সূরা বাকারা আছে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না তারা যে জীবিত। আর সূরা আলী ইমরানে আছে তারা জীবিত, শুধু জীবিতই না, তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয়। ফরিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে পুরস্কার দান করেছেন এই পুরস্কার নিয়ে তারা সন্তুষ্ট, তারা আনন্দিত, তারা উল্লাসিত। সুবহানাল্লাহ। শহীদরা এমন কি পুরস্কার পায় যে পুরস্কার পেয়ে তারা এত আনন্দিত? একটা স্যাম্পল শুনেন, পুরাপুরি কিন্তু নবী বলে নাই যে আল্লাহ যে কি পুরস্কার দিবে, এটা শহীদরা পাওয়ার কারণে বারবার মনে হবে দুনিয়াতে যাব, আবার জিন্দা হব, আবার শহীদ হবো, এটা নবী বললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পুরস্কারের কথা আমাদেরকে জানাইছে। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসে 6টা পুরস্কারের কথা আছে, যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, নবীজি বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা মর্যাদা, 6টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে আগের সবগুলা গুনাহ মাফ হয়ে যায়, আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। আমি আপনাদেরকে আমার দেশের মতো বুঝাই দিই, দেখেন মানে সহজভাবে বুঝাই দিই, বাঙালি মানুষ বুঝাই দিই। যে শহীদ মরতেছে, রক্তের ফোঁটাটা পড়তেছে, আল্লাহ তো জানে যে তিনি শহীদ হবে, আগের গুনাহ মাফ, আর জান্নাতের আসনটা দেখানো হয়। মানে এই শহীদ শোনো, এই তুমি এই যে শহীদ হবা, তুমি শহীদ হবা আর এখানে থাকবা, শহীদ হবা এখানে থাকবা, এখানে থাকবা।
এবার বুঝছেন নি সবাই? এইটা হলো প্রথম পুরস্কার। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। 2 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। আমরা যে তাকে কবর দিব, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। 4 নম্বর, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই মরমর পাথরের দাম কত? দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো দাম আছে। 5 নাম্বারটা কি বলবো? সবাই বলেন, জোরে বলেন। ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া হবে। কয়জন হুর? 72 জন। 6 নাম্বার, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহর কাছে গ্রহণ করা হবে। তার সুপারিশ গৃহীত হবে 70 জনের ব্যাপারে। এই 6টা পুরস্কার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার শহীদ হব, আবার আমাকে জিন্দা করা হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবী চান আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তা 3টা আলোচনা শিখলাম এই পর্যন্ত। কয়টা? 1 নাম্বার বাজার, জিহাদের ময়দান। 2 নাম্বার জিহাদ, 3 নাম্বার শহীদ। জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগবে। কি লাগবে? হ্যাঁ বলেন, আল্লাহ। এমন একজন শাসক দিয়ে দেন, যেই শাসক দেশ পরিচালনা করবে, পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে। এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতায় বসাই তাদের কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার নেক কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা বারবার ঘুরিয়ে ফিরে যাদেরকে বসাই তাদের মধ্যে এই 4টা নাই। কি ঠিক? কি ঠিক? আপনারাই তো আবার এটা গিয়ে করেন। এটাও ঠিক, সবই ঠিক। এবার সিদ্ধান্ত নিতে হবে, আর ভুল করা যাবে না। ইসলামী মাইন্ডের যারা আমরা আছি, আমাদের এবার যদি ভুল হয়ে যায় আগামী 50 বছর আর চান্স পাওয়া যাবে না। এটা একটা সুযোগ চলতেছে। এই জন্য এই সুযোগ, আমি ছোট, কম বয়স আমার এখনো, আমি ছোট মানুষ হিসাবে বলছি, কেন জানে আমার মনে হচ্ছে এই সুযোগ হাতছাড়া হলে আল্লাহ জানে আর 50 বছরে পাওয়া যায় কিনা। এরপরেও বড়রা তারা আরো অভিজ্ঞ মতামত পেশ করবে, তারা আমার চেয়ে অবশ্যই তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাদের মতামত আরো সুন্দর হবে। আমার মনে হচ্ছে এই কাঁচা বুদ্ধিতে মনে হচ্ছে আর এই চান্স এত সহজে পাওয়া যাবে না। পাওয়া যাবে না বলতে পেতে দিবে না অন্যরা। এই সুযোগটা আমরা কাজে লাগাইতে হবে। এই জন্য বলেন আল্লাহ, বাংলাদেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা
শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে অথবা দৌড়া মারা হবে। যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না, কোনো নারীর গায়ে অশ্লীল ভাবে স্পর্শ করতে পারবে না। এই জন্য শরিয়া আইন যদি চালু হয়, যত অপরাধী চোর বাটপার আছে তাদের জন্য বাধা হবে শরিয়া আইন। তাই শরিয়া আইনের বিকল্প নাই। আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চালুর ব্যবস্থা করে দেন। তাহলে একজন শাসক চাই, যে শাসক দেশ চালাবে, আবার জেহাদের ময়দানেও কি দিবে, নেতৃত্ব দিবে। সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, শাসক দায়িত্বশীল আমিরের আনুগত্য, তাদের আনুগত্য করা। আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। আমির শাসকের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। আমির যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমির যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারী 7144 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। মুসলমানদের উপর ওয়াজিব আমিরকে মানা ততক্ষণ, শাসককে মানবে ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কথা না বলা হবে। যদি নাফরমানিমূলক কথা বলা হয়, হুকুম করা হয়, আদেশ করা হয়, ফালা সামআ, এই আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার কথা মানাও যাবে না, ইতাআত করা যাবে না।